গত 50 বছরের মধ্যে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা, এদের ক্ষমা যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না, এদের বিচার করতে হবে। এদের মানুষকে ৭১ মুক্তি সংগ্রামের চেতনা এবং ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা সম্মিলনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কোন দেশে বিপ্লবের পরে, জাতীয় বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের মধ্যে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। এটা নতুন বাংলাদেশ আমি বলেছি আজ থেকে 4 বছর পূর্বে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আর এটাকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। তাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতাই হওয়ার স্বাভাবিক। এই নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে হলে দুই আকাঙ্ক্ষা এবং চেতনা, এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পাইনি, তারা যেটা অর্জন করেছে জাতিকে উপহার দিয়েছে, আজকে সেটাকে মিলিয়ে একটা পদার্থ তার মালিক হলো জনগণ। জনগণের সাথে থাকতে হবে। আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি, জনগণের সাথে থাকতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর কত রক্ত, লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধের, আমাদের সর্বভারী এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত, শিশুদের রক্ত, সমাজী কর্মজীবী পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত দিব। আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে, চোখ রাখাচ্ছে। এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যায় নন্দর হত্যা করেছে, তাদের বিরুদ্ধে উৎসারণা করছে, চিন্তা করা বলছে, তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যদি রক্ষা করতে হয়, তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখেন, আজকে বাংলাদেশে আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক, পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক স্বাভাবিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। সংস্কার আগে যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা, শিশু, কিশোর, যুবক, বান্ধবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের জয়লাভ করে, সেই বাংলাদেশ দেখে না তারা আহত শত শত, নিহত শত শত শিশু পঙ্গু হয়ে গেছে। অনেকের পরিবারের এই শিশু সন্তানের বালকেরা বলছে, আমি ভাত নিয়ে বসে আছি, আমার সম্মান করবো। এদের ক্ষমা যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না, এদের বিচার করতে হবে। এদের মানুষকে তারা আমরা বেইমান বিশ্বাসঘাতক হয়ে যাবো, রক্তের সাথে বেইমানি করবো। এদের ক্ষমা এরা করা তো এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। নির্বাচন আমরা অবশ্যই করবো, তবে তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, কঠোর হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে, ব্যক্তিগত স্বৈরাচারের হাত থেকে, প্রতিবাদী সরকারের হাত থেকে। তাদের রক্ত প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয়, তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই।
এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।